এই পবিত্র শাওয়াল মাসে এই দুইটি দুরূদ পড়তে কখনো ভুলবেন না। যদি সম্ভব হয় এই পবিত্র শাওয়াল মাসে 6 রোজা রাখুন। যদি রাখতে পারেন 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, যদি শাওয়াল মাসের এই 6 রোজা নাও রাখতে পারেন, তারপরেও আপনারা এই দুইটি দুরূদ পড়তে ভুলবেন না। অবশ্যই পড়বেন। যখনই সুযোগ পাবেন তখনই পড়বেন। কখন, কতবার, কিভাবে পড়বেন আমি বলে দেব ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ এই পবিত্র শাওয়াল মাসে 6 রোজা রাখবে, এই পবিত্র শাওয়াল মাসে এই দুইটি দুরূদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ। আমরা যদি এই দুইটি দুরূদ শরীফ পড়তে পারি, আমাদের সম্মান বৃদ্ধি হবে, আমাদের গুনাহ মাফ হবে, আমাদের প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। সংসারে চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে। সংসার থেকে অশান্তি দূর হয়ে যাবে, গায়বী সাহায্য আসবে। ঋণ থাকলে ঋণ পরিশোধ করবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই দুরূদের উসিলায় রহমতের ফেরেশতারা দোয়া করবে। 70,000 নূরের ফেরেশতা আমলনামায় নেকি লেখার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করবেন। ওই ফেরেশতারা 1000 দিন পর্যন্ত আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। দুরূদের অসংখ্য ফজিলত। তো আমরা এই দুইটি দুরূদ পড়তে ভুলব না ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা এই ভিডিওতে দুইটি পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব শাওয়াল মাসের রোজা রাখার নিয়ম সম্পর্কে। দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন দুইটি দুরূদ পড়বেন, কতবার পড়বেন, কখন পড়বেন, কিভাবে পড়বেন বলে দেব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। এই শাওয়াল মাসে 6টি নফল রোজার ফজিলত সংক্ষেপে বলে দিচ্ছি। হাদিসে মোবারকার মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমজান মাসে 30টি রোজা রাখার পরে এই শাওয়াল মাসে 6টি নফল রোজা রাখবে, 6 রোজার নিয়তে আল্লাহকে খুশি করার জন্য, তাহলে আল্লাহ তাআলা এত খুশি হয় যে মহান রব্বুল আলামিন তার আমলনামায় টানা 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কতই না উত্তম হবে যদি আমরা শাওয়াল মাসের 6 রোজা রাখতে পারি। সুবহানাল্লাহ। এই শাওয়াল মাসের রোজা রাখা সম্পর্কে কিছু প্রশ্ন রয়েছে, অধিকাংশ মা বোনেরা করে থাকেন। শাওয়াল মাসের রোজা ভেঙ্গে ভেঙ্গে রাখবো নাকি একটানা রাখবো? কিভাবে রাখলে ভালো হয় অনেকে প্রশ্ন করে থাকে। তো জবাব হচ্ছে, কেউ যদি চায় ভেঙ্গে ভেঙ্গে এই পবিত্র শাওয়াল মাসের 6 রোজা রাখবে, নফল রোজা রাখবে, তাহলে সে রাখতে পারে। আবার কেউ যদি চায় যে আমি একটানা 6টি রোজা রেখে দেব, তাও সে পারবে। তবে উত্তম হচ্ছে ভেঙ্গে ভেঙ্গে রাখা। সর্বোপরি কথা হলো, সে যেভাবে ইচ্ছা সেভাবেই রাখতে পারবে। এই শাওয়াল মাসের ভিতরেই রাখতে হবে 6 রোজা। অনেকে প্রশ্ন করে থাকে, কয়দিন রোজা রাখা হারাম? এর জবাব হচ্ছে, বছরে 5 দিন রোজা রাখা হারাম, আর বাকি যে কোনো সময়ে রোজা রাখতে পারে। 5 দিন কি? 1 নম্বরে হচ্ছে ঈদুল ফিতরের দিন, 2 নম্বর হচ্ছে ঈদুল আজহার দিন, কোরবানির ঈদের দিন, আর বাকি 3 দিন হচ্ছে কোরবানির ঈদের পরের 3 দিন। এই 5 দিন রোজা রাখা হারাম, অবশ্যই আমাদের জানা উচিত। তো অনেকে প্রশ্ন করে থাকে, রমজানের কাজা রোজা আগে রাখবো নাকি শাওয়াল মাসের 6 রোজা আগে রাখবো? শুনেন, এর সঠিক জবাব হচ্ছে, কারো যদি
রমজানের কাজা রোজা থাকে, তাহলে সে প্রথমত রমজানের কাজা রোজা আগে আদায় করবে, তারপরে শাওয়ালের 6 রোজা, এই নফল রোজাগুলো রাখবে। সারা জীবনভর যদি নফল রোজা রাখে, তারপরেও রমজানের একটি রোজার সমতুল্য হবে না। কখন মৃত্যু চলে আসে বলা যায় না, এজন্য আমাদেরকে রমজানের কাজাটা আগে আদায় করতে হবে। তবে হ্যাঁ, যদি দেখেন শাওয়াল মাস শেষ হয়ে যাচ্ছে, এখন রমজানের কাজা আদায় করতে গেলে শাওয়াল মাসের 6 রোজা রাখতে পারবেন না, তো আপনি চাইলে রমজানের কাজা তখন আপনি পরবর্তীতে আদায় করতে পারবেন এই শাওয়াল মাসের শেষেও। যেহেতু শাওয়াল মাসের ভিতরেই 6 রোজা রাখতে হবে, এটা নিয়ম, তাহলে আপনি কি করবেন, শাওয়াল মাসের 6 রোজা রেখে দিবেন আর রমজানের কাজা পরবর্তীতে আদায় করে নেবেন যদি সময় না থাকে। আর যদি সময় থাকে, অবশ্যই আপনাকে রমজানের কাজা প্রথমত আদায় করতে হবে, তারপরে শাওয়ালের 6 রোজা রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। অনেকে প্রশ্ন করে আমরা কিভাবে এই রোজার নিয়ত করব। রমজানের কাজা রোজার নিয়ত আলাদা, শাওয়াল মাসের 6 রোজার নিয়ত আলাদা। যখন আপনি রমজানের কাজা রোজা আদায় করবেন, তখন নিয়ত করবেন আমি রমজান মাসের একটি কাজা রোজা আদায় করার নিয়ত করলাম। এবার নিয়ত করবেন ভোর রাতে সেহরির সময়, মনে মনে সংকল্প করবেন। আর যদি শাওয়াল মাসের 6 রোজা রাখেন, তখন নিয়ত করবেন এভাবে, আমি এই শাওয়াল মাসের 6 রোজার প্রথম নম্বর রোজা রাখার নিয়ত করলাম। ভোরাতে আপনি মনে মনে সংকল্প করলেও হয়ে যাবে। দ্বিতীয় নম্বর রোজার দিন বলবেন আমি এই শাওয়ালের 6 রোজার দ্বিতীয় নম্বর রোজা রাখার নিয়ত করলাম। তৃতীয় নম্বর রোজার সময় বলবেন আমি এই শাওয়ালের 6 রোজার তৃতীয় নম্বর রোজা রাখার নিয়ত করলাম। 4 নম্বর সময় বলবেন আমি এই শাওয়ালের 6 রোজার 4 নম্বর রোজা রাখার নিয়ত করলাম। এভাবে পঞ্চম ষষ্ঠ রোজা নিয়ত করবেন। আশা করি বুঝতে পেরেছেন। নিয়ত আপনাকে করতে হবে, মনে মনে সংকল্প করতে হবে যে আমি রোজা রাখতেছি কাজা রোজা অথবা শাওয়াল মাসের 6 রোজা। আপনি যখন যেটা আদায় করবেন সেটা মনে মনে ধারণা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। নিয়ত না করলে রোজা হয় না। অনেকে প্রশ্ন করে থাকে এই শাওয়াল মাসের 6 রোজা আমরা যে রাখবো, যদি রাখতে গিয়ে আমরা ভেঙে ফেলি ইচ্ছাকৃত, তাহলে কি সে রোজা কাজা আদায় করতে হবে? মনে রাখবেন, যখন কেউ নফল রোজা রাখে তখন তার উপর ওয়াজিব হয়ে যায় এই রোজা পরিপূর্ণ করা। যদি কেউ ইচ্ছাকৃত নফল রোজা ভেঙে ফেলে, তাহলে এই নফল রোজারও কাজা আদায় করতে হবে। সে পরবর্তীতে এই নফল রোজা আদায় করে নেবে। আশা করি বুঝতে পেরেছেন। এই রোজা রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নেই, বাধ্যবাধকতা নেই, এটা আপনার ইচ্ছা। যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, কমেন্টে লিখবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ শাওয়াল মাসের রোজা সম্পর্কে। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, তো এখন আমরা জানবো কোন দুরুদ আমরা পড়ব, কতবার পড়ব, কখন পড়ব। 2টি দুরুদের মধ্যে 1 নম্বর যে দুরুদের কথা বলবো সেই দুরুদ হচ্ছে দুরুদে ইব্রাহিম। এই দুরুদে ইব্রাহিম আমরা সকাল সন্ধ্যা 10 বার করে পড়ব। প্রত্যেক ফরজ নামাজের পরে 1 বার করে পড়ব ইনশাআল্লাহ। দুরুদে ইব্রাহিম হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদ আমরা কেন পড়ব? আল্লাহকে খুশি করার জন্য পড়ব, নবীজিকে খুশি করার জন্য পড়ব, নবীজি প্রেম ভালোবাসা অন্তর রেখে পড়ব। দুরুদের আমল এত দামি আমল যে যে যত বেশি দুরুদ পড়বে, আমার নবীজি বলেছেন, আমি হাসরের ময়দানে তার ততই নিকটে থাকব। সুবহানাল্লাহ। আপনি যখন নবীজির উপর দুরূদ শরীফ পড়বেন, রহমতে নূরের ফেরেশতা আপনার এই দুরূদ নিয়ে নবীজির রওজা মুবারকে যাবে, নবীজির কাছে পৌঁছিয়ে দিবে। আমার নবীজি আপনার দুরূদ শুনে আপনার প্রতি সন্তুষ্ট হবে, মুস্কি হেসে দিবেন আর আপনার জন্য দোয়া করবেন, মাগফিরাত করবেন। সুবহানাল্লাহ। আমাদের সম্বল নাই মক্কা মদিনা যাওয়ার, নবীজি রওজার পাশে গিয়ে নবীজিকে সালাম জানানোর, নবীজি রওজা জিয়ারত করার, কিন্তু আমরা যদি এখান থেকে বসে দুরূদ শরীফ পড়ি, তাহলে আমাদের দুরূদ পৌঁছে যাবে নবীজির রওজায়। সুবহানাল্লাহ। দুরূদের আমল এত দামি আমল, সকাল সন্ধ্যায় 10 বার করে দুরূদ শরীফ পড়লে হাদিসের মধ্যে আছে আমার নবীজি হাসরের ময়দানে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। দুরূদের আমল এত দামি আমল, কেউ যদি 50 বার প্রতিদিন দুরূদ শরীফ পড়ে, তাহলে হাসরের ময়দানে আমার নবীজি তার সাথে মুসাফা করবেন। সেই মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজিকে দেখবেন, নবীজি আপনাকে দেখবে, আমার নবীজি আপনার সাথে মুসাফা করবে, আপনি নবীজির সাথে মুসাফা করবেন। সুবহানাল্লাহ। কতই না উত্তম হবে। দুরূদের আমল এত দামি আমল যে কেউ যদি 1000 বার দুরূদ শরীফ পড়ে প্রতিদিন, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না। মৃত্যুর সময় সে জান্নাত দেখবে, জান্নাত দেখে দেখে তার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? তো আমরা সদা সর্বদাই দুরূদ শরীফ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা জানব দ্বিতীয় নম্বর দুরূদ সম্পর্কে। দ্বিতীয় নম্বর দুরূদ হচ্ছে জাযাল্লাহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। এই দুরূদ সম্পর্কে আমার নবীজি বলেন, কেউ যদি মোহাব্বতের সাথে এই দুরূদ একবার পড়ে, মাত্র একবার, যদি আল্লাহ তাআলা এই দুরূদ কবুল করে নেয়, তাহলে 1000 দিন পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করবেন আপনার জন্য। কেন? ওই ফেরেশতাদেরকে হুকুম করা হবে, 70,000 নূরের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন 1000 দিন পর্যন্ত অনবরত আপনার আমলনামায় নেকি লেখার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা দুরূদ পড়ব, যদি দুরূদ কবুল হয়ে যায় আমাদের কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দ্বিতীয় নম্বর দুরূদটি আবার বলে দিচ্ছি, সেটি হচ্ছে জাযাল্লাহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় দর্শক, এই ছোট্ট দুরূদটি আপনারা এই শাওয়াল মাসে 6 রোজা রেখে পড়বেন। যদি 6 রোজা নাও রাখতে পারেন, এই দুরূদ পড়তে ভুলবেন না। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে হলেও পড়বেন। যদি আপনি তাও না পারেন, কমপক্ষে ঘুমানোর পূর্বে একবার হলেও পড়বেন। অবশ্যই সারাদিনে 24 ঘন্টার মধ্যে একবার হলেও পড়বেন। একবার পড়তে কি পারবেন না? এখন আমার সাথে আরেকবার পড়ুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহ, তুমি আমাদের সবাইকে দুরূদের আমল করার তৌফিক দান করো, আমাদের কষ্ট দূর করো, আমাদের অভাব দূর করো, আমাদের বিপদ আপদ দূর করো। আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো, সাহায্য করো। সকলে কমেন্টে লিখি আল্লাহুম্মা আমিন। যদি 40 জন আমিন লেখে, আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনারা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।